তো আজকের জার্নিতে থাকছে হচ্ছে একদম কাটরা যে জাংশন আছে সেখান থেকে একদম অযোধ্যা ধামের উদ্দেশ্যে। তো তোমাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো যে আমি কীভাবে যাচ্ছি। তো আজকের জার্নিটা কিন্তু আমি বাসে করে যাব, তো সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। সো আজ কিন্তু আমি টেন্টে থাকবো, তো টেন্টে কিন্তু থাকা খাওয়া সমস্ত ফ্রি। তো আজ কিন্তু পুরো জার্নি তোমাদেরকে আমি দেখাবো, তার জন্য অবশ্যই তোমাদের ভিডিওর সাথে থাকতে হবে, একদম ভিডিও জুড়ে থাকতে হবে, আর না দেখলে কিন্তু একদম পুরোপুরি মিস করে যাবে। সো চলো ভিডিওটা একদম শুরু করছি, দেখতে থাকো। আর তো আজকের একদম অযোধ্যা ধাম কিন্তু তোমাদের সামনে একদম তুলে ধরছি। আমরা যেখানে আছি, মানে যেখানে আমাদের থাকতে দিয়েছে, তো সেখানে কিন্তু এখানে রাতের ডিনারের ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছ এরকম বড় স্পেস, সমস্ত চেয়ার টেবিল পাতা আছে এতটা জায়গা জুড়ে। তো আজ কিন্তু আমরা এখানেই ডিনারটা করব। আমার পেছনটা জাস্ট আবার দেখো, সাইডে পেছনে এত লোক, অনেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে এখানে। আর এত বড় স্পেস, পার্কিং জোন থেকে শুরু করে থাকার জায়গা সমস্ত কিছু আছে এখানে। এখানে কিন্তু আমাদের বাসের প্রচুর লাইন আছে, জাস্ট এবার দেখো এখানে অনেক বাস আছে। সো ফাইনালি কিন্তু আমরা কিন্তু এসে গেছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে কোনো বাসে চাপতে পারে। পশ্চিমবঙ্গ থেকে আগত সকল রামভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনারা ধীরে সুস্থে আসুন। সো দেখতে পাচ্ছ আমাদের জন্য কিন্তু বাস এখানে রেডি আছে, পুরো একদম অরেঞ্জ কালার। অনেকগুলোই বাস আছে, একদম পুরো সেই ভালো পুরো ভলভো টাইপের বাস, ইলেকট্রিক বাস। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পুরো লাইন বাই লাইন বাস পুরো দাঁড় করানোই আছে। সো এরপর আমরা বাসে চাপবো, দেন সে যাবো হচ্ছে আমরা অযোধ্যা। এই যে আমাদের বাস পুরো রেডি আছে, তো এরপর আমরা বাস ধরছি। এই যে উঠে গেছি একদম বাসে, চলো 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 চলো, জয় শ্রীরাম। সেই যে দেখতে পাচ্ছ, তো ফাইনালি কিন্তু আমাদের সেই বাস পুরো রেডি আছে, দেখতে পাচ্ছ। তো এরকম একটা সুন্দর একটা বাস, ওহো। তো বাসে কিন্তু আমরা অলরেডি চেপে গেছি, সিটও পেয়ে গেছি। প্রচুর পরিমাণে ভিড়, জাস্ট আবার দেখো এত আমাদের বেঙ্গল থেকে কাতারে কাতারে মানুষ আসছে। এখানে প্রচুর বাস আছে, লাইন বাই লাইন পুরো একদম লেখাই আছে, দেখতে পাচ্ছ। পুরো অযোধ্যা স্পেশালিস্ট কিন্তু এই বাসগুলো। এবার দেখো যে কীরকম পরিমাণে ভিড় হচ্ছে গাই। সো কাটরা জংশন থেকে নামার পর দেখতেই পাচ্ছ একদম সারি সারি কিন্তু লাইন বাই লাইন পুরো বাস দাঁড়িয়ে আছে। তো সমস্ত কিন্তু অযোধ্যা যাওয়ার বাস এগুলো, আর সম্পূর্ণ বাসটা কিন্তু একদম ইলেকট্রিক। তো দেখতেই পাচ্ছ এরকম কাতারে কাতারে মানুষের ভিড়। তো আমি কিন্তু ফাইনালি একদম বাসে চেপে পড়েছি, তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু সেই সিট পেয়ে গেছি। প্রচণ্ড গরম আছে, একটু গরম বলো, ভেবেছিলাম যে খুব ঠান্ডা হবে, বাট এখন দেখি ওখানে গিয়ে কি ফিল হয়। যখন নামছিলাম তখন কিন্তু ঠান্ডা লাগছিল, তারপরে এখন বাসে ওঠার পরে কিন্তু প্রচণ্ড একটা গরম লাগছে। সো অলরেডি কিন্তু একদম পুরো পৌঁছে গেছে, একদম পুরো সেই সিটে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে পুরো প্যাকটা ভিড়। সো বাস কিন্তু একদম ছেড়ে দিয়েছে একদম সেই অযোধ্যা ধামের উদ্দেশ্যে। তো রাস্তা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো। এই কাটরা জাংশন থেকে একদম অযোধ্যা ধাম যেতে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। তো দেখতে পাচ্ছি সেই সরজু নদী কিন্তু সে আমরা ক্রস করছি, এর ওপর থেকে আমরা যাচ্ছি। একটা সুন্দর আবহাওয়া, একদম মেঘলা ওয়েদার। তো দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু ইউ অযোধ্যা। তো অযোধ্যা কিন্তু একদম ঢুকে পড়েছে। তো এটাই হলো সেই হবন কুণ্ড, এখানে কিন্তু সেই যজ্ঞ হয়েছিল, মানে যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল এখানে কিন্তু সেই যজ্ঞ হয়েছিল একদম সরজু নদীর তীরে। আর পাশে কিন্তু এরকম শস্য শ্যামলা সবুজে ভরা, তার মাঝে এরকম ইলেকট্রিক বাস জার্নি, এটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর তার সাথে এখন ক্রস করছি আমরা সেই অযোধ্যার একটা বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ পাশে একটা পেট্রোল পাম্প আছে। তো আমরা কিন্তু ফাইনালি একদম সেই প্রবেশ করে গেছি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে টেন্ট সিটি। তো টেন্ট সিটিতে কিন্তু একদম বাস এসে দাঁড়াবে, সমস্ত দর্শনার্থী কিন্তু একদম সেই টেন্ট সিটিতে এসে পৌঁছলো। আমরাও তার সাথে সাথে একদম চলে এসেছি। এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নামছি সেই বাস থেকে। অলরেডি কিন্তু এসে গেছি। তো আমাদের জন্য যে থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে, তো সেখানে আমরা এখন যাচ্ছি, যেখানে বাসগুলো এসে একদম থামলো, দেখতে পাচ্ছ সমস্ত বাস কিন্তু এখানেই আছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, জাস্ট এবার দেখো ভিউটা। জাস্ট এবার দেখতে পাচ্ছি এরকম পরিমাণে ভিড় গাইস, প্রচণ্ড পরিমাণে ভিড়। সব টেন্ট করা হয়েছে, বড় বড় থাকার জায়গা আছে। আমার পেছনটা জাস্ট আবার দেখো, সাইডে পেছনে এত লোক, অনেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে এখানে।
আর এত বড় স্পেস, পার্কিং জোন থেকে শুরু করে থাকার জায়গা সমস্ত কিছু আছে এখানে। একবার অন্তত চলে এসো। আর আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন রাইট না এখন কোন জায়গাটায় আছি? আমাদের থাকার জায়গাটা হচ্ছে প্রয়াগ। প্রয়াগে? হ্যাঁ, আচ্ছা, তার মানে আমাদের খাওয়ারও ব্যবস্থা আছে প্রয়াগে? প্রয়াগ টেন্টে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি রাইট নাও প্রয়াগ। প্রত্যেকটা টেন্টে একটা একটা করে মুখ্য দুয়ার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, হচ্ছে চিত্রকূট মেন দুয়ার। কোনটা? এটা হচ্ছে দুয়ার, টেন্টে দুয়ারটা একবার দেখিয়ে দে। সেটা দেখে নাও। চিত্রকূট, এটাই সেই চিত্রকূট। আমরা কিন্তু অনেকটা একদম এসে গেছি সেই প্রয়াগের সামনে। চিত্রকূট অতিথি গৃহ। দেখতেই পাচ্ছ সকলের মুখে একটাই ধ্বনি, জয় শ্রীরাম। তো সমস্ত দর্শনার্থীদের থাকার জন্য কিন্তু এরকম আলাদা আলাদা পুরো টেন্ট করা হয়েছে। তো আমরা যেখানে থাকবো এটা হচ্ছে প্রয়াগ। তো আমরা কিন্তু সেই প্রয়াগের ভেতরে প্রবেশ করে গেছি। মারাত্মক কিন্তু ভিড়। এখানে কিন্তু প্রচুর টেন্ট আছে। তো আমরা কিন্তু এখানেই থাকবো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম তার ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, যেখানে আমরা আজকে স্টে করব। এখানে কিন্তু থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করেছে। জাস্ট এবার দেখো, এত বড় প্লেস, এত বড় জায়গা। উফ, হোয়াট এ ভিউ, ভীষণই ভালো লাগে। আসো, দেখতে পাচ্ছ যেখানে একদম থাকার ব্যবস্থা করেছে। দেখছি এরকম এত জোনা একসাথে, মানে এখানে কিন্তু হাজার হাজার লোক সব একসাথে শোবে এখানে। ওপরে কিন্তু পুরো টেন্ট করা আছে, এত বড়। জাস্ট এবার দেখো, উফ, আমরা কিন্তু আজকে এখানেই থাকবো। আমাদের এখানেই থাকার আজকে ব্যবস্থা করেছে। এই দেখতে পাচ্ছ সমস্ত এরকম একটা খাটিয়া পাতা আছে, তার মধ্যে ব্ল্যাঙ্কেট, বালিশ সমস্ত কিছু দেওয়া আছে। এখানে শোবো আমরা। তো জাস্ট এবার দেখো, এরকম শয়ে শয়ে মানুষ কিন্তু আজ এখানে স্টে করবে। সো এটাই হলো সেই প্রয়াগের সব থেকে বড় হল টেন্ট। এখানে কিন্তু শয়ে শয়ে মানুষ আজকে একসাথে থাকবে, ঘুমোবে। তো এর পাশাপাশি কিন্তু আরেকটা এরকম টেন্ট আছে, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে সিঙ্গেল টেন্ট। এখানে কিন্তু থাকা খাওয়া সমস্ত ফ্রি। অ্যান্ড এখানে কিন্তু টয়লেটের খুব ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর তার পাশাপাশি কিন্তু এখানে সে গান বাজানো একদম শুরু হয়ে গেছে। এত মানুষের সমাগম, জাস্ট দেখো। এখন আমরা যেখানে আছি, মানে যেখানে আমাদের থাকতে দিয়েছে, তো সেখানে কিন্তু এখানে রাতের ডিনারের ব্যবস্থা আছে। তো দেখতেই পাচ্ছ এরকম বড় স্পেস, সমস্ত চেয়ার টেবিল পাতা আছে এতটা জায়গা জুড়ে। তো আজ কিন্তু আমরা এখানেই ডিনারটা করব। আসো, আমরা যে টেন্টে আছি সেই প্রয়াগে, তার ভেতরে কিন্তু এরকম খাবারের ব্যবস্থা আছে, আনলিমিটেড যত খুশি খাবার। এখন আমরা প্লেট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপর এখানে ভাত দিয়ে দিল। তো এরপর এখান থেকে সেই থোকা থোকা ডাল দিচ্ছে। তো এটা তো খেয়ে আজকে ট্রাই করব। তার সাথে এরকম দেখতে পাচ্ছ একটা সবজির তরকারি আছে, আলু সয়াবিন দিয়ে সমস্ত কিছু মিক্স ভেজ টাইপের। আর এখানে কিন্তু গরমা গরম সেই রুটি দিচ্ছে। তো অলরেডি কিন্তু আমাদের সেই ডিনার এরপর শুরু করব। দেখতে পাচ্ছ এখন আমাদের ডিনার চলছে, আমরা একটু লাস্টে খাচ্ছি, অনেকে খেয়ে নিয়েছে অলরেডি। সো এই যে দেখতে পাচ্ছ আমাদের ভাত, রুটি, একটা সবজি আছে, ডাল আছে। এখানে কিন্তু অনেক স্পেস আছে। জাস্ট এবার দেখো, গোল গোল পুরো চেয়ার টেবিল পাতা আছে। প্রচুর লোক কিন্তু এখানে একসাথে বসে খেতে পারবে। সো দেখতে পাচ্ছ এই যে ভাত আছে, ডাল আছে। একটু ভাতটা দিয়ে ডাল দিয়ে মেখে সবজিটা দিয়ে চলো একটু খাওয়া যাক। এখানে আমি যে সমস্ত খাবার খেলাম একটু টক টক পড়া, বাট ঠিক আছে, সবই ভেজ আছে। রুটি আছে, এরকম রুটি ভালো লাগছে খেতে কিন্তু। এটা রুটি আর সবজি। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট পার্ট আসছে, স্টে টিউনড, লাভ ইউ।